বিশ্বকাপের ফুটবলের আলোচনায় এবার ডোনাল্ড ট্রাম্প ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে 2026 ফুটবল বিশ্বকাপ। এই আসরেই প্রথমবারের মতো 48টি দল অংশগ্রহণ করবে। আর এই টুর্নামেন্টেরই প্রস্তুতিতে সহায়তার জন্য গঠিত হোয়াইট হাউস টাস্কফোর্সের প্রধান হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই কমিটিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। অবশ্য টাস্কফোর্সের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য একজন নির্বাহী পরিচালক নিয়োগ করা হবে। 8 মার্চ মার্কিন হোয়াইট হাউসে ফিফা সভাপতির সাক্ষাতের দিনে এই টাস্কফোর্স গঠন করলেন ডোনাল্ড ট্রাম্প। আগামী বছরের জুন জুলাইয়ে 23তম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। তবে 2026 বিশ্বকাপ ফুটবল এমন সময়ে হতে চলেছে যখন উত্তর আমেরিকা মহাদেশে শুল্ক আরোপ নিয়ে উত্তেজনা বাড়ছে। যেখানে গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই প্রতিবেশী কানাডা ও মেক্সিকোর উপর শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে যুক্তরাষ্ট্রের দুই প্রতিবেশী প্রতিক্রিয়াও দেখিয়েছেন ভীষণভাবে। যদিও ট্রাম্প মনে করেন এতে বিশ্বকাপের উত্তেজনা আরও বাড়বে। আমার মতে এই ব্যাপারটা আরও উত্তেজনাময় করে তুলবে। টেনশন ভালো জিনিস। 3 দেশ মিলিয়ে হওয়া বিশ্বকাপে 104 ম্যাচের মধ্যে 78টি হবে যুক্তরাষ্ট্রে। কানাডা ও মেক্সিকোয় হবে 13টি করে ম্যাচ। 19 জুলাই ফাইনাল হওয়ার কথা রয়েছে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। যুক্তরাষ্ট্রে আগামী বছরের 14 জুন শুরু হবে ফিফা ক্লাব বিশ্বকাপ 2026। স্পোর্টস ডেস্ক, গণমানুষের আওয়াজ।